আমার বায়ু হলার বুজুর্গ হল তিন দল মানুষ হল কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারত নাই। আর তিন দল মানুষের আল্লাহ মায়ার নজর করতো না, দয়া করতো না, মায়া করতো না। বায়ু হল ও ভাই কিয়ামতের দিন যদি আল্লাহ দয়া করেন না, মায়া করেন না, ও ভাই তোমার আমার কোনো ইবাদতে কামাইতো নাই। তোমার আমার নামাজ, তোমার আমার রোজা, তোমার আমার সদকা, তোমার আমার তিলাওয়াত, ও ভাই তা কোনটা কামাইতো না যদি আল্লাহ দয়া করেন না, মায়া করেন না। লাগি তো কিয়ামতের দিন আম্বিয়া কেরাম গলা হাকার হইয়া ঘুরিবা, নফসি নফসি হইয়া ঘুরিবা আর কইবা হায় রে হায়, আজ যদি আমরার মালিকের যদি দয়া করেন না, মায়া করেন না, তাহলে আমরা ছুটতাম পারতাম নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি দাম আল্লাহর দয়া ছুটতাইনি? ওই সময় নবী যে কইলা আয়েশা আমি নাই, আমি নাই। এই রুয়ে জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম হল আছেন, যত সালিহিন হল আছেন, যত আল্লাহর মায়ার বান্দা হল আছেন, আমি ছাড়া আমি সেও আল্লাহর দয়া ছাড়া ছুটতে পারত নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা কইতা अगर खुदा अदल करे लुटिया वगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया वगर खुदा फजल करे चुटिया। मदनी रहमतुल्लाह अलैहि शेर কইতা কইতা যদি আল্লাহ আনে ফনে খোড়ায় ঘন্টায় যদি আল্লাহ হিসাব লইলেন, তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর যদি আল্লাহ দয়া করিলেন, মায়া করিলেন, আল্লাহ যদি দয়া করিলেন, মায়া করিলেন, অনুগ্রহ করিলেন, তাহলে আমি ছুটতাম পারমু। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছেন আর সোনার নবীর রোজা মুবারকের সামনে গিয়া খাড়া হইয়া এই সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হইয়া এই সময় সালাতের সালাম জানাইছেন। ও ভাই লগে লগে নবীর রোজা মুবারক দিয়ে আওয়াজ আইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। এই আওয়াজ এই সময় মদিনার মানুষে শুনছেন। ফোনার লগে লগে মদনরে আঞ্জা করে ধরছেন আর খান্দা শুরু করছেন। আর কান্দি কান্দি কইলা হায় রে হায়, আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া, অরিজিনাল সোনার নবীজির রোজা মুবারকের সামনে তাকনে বলা হইয়া আজ পর্যন্ত না সোনার নবীজির সালামের জবাব লইতাম পারলাম না। কিন্তু ভারতবর্ষ থেকে এক মোল্লা বেটা আইসন আর আয়া নবীজির সালাতের সালামর জবাব আপনার লইয়া যাইতে রাগি, খালি জবাব নাই, নবীজি তানফুয়া হইয়া গছিলাইছন। ওই সময় মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই হল এই যে সোনার নবীজির সালামের জবাব পাইলেছি, এর কারণে তোমরা আমার স্বর্গের সর্বা মনে করিও না, তোমরা আমার আসানক মনে করিও না। কারণ যদি কাল কিয়ামতের যে আমার আল্লাহ আনে ফনে হিসাব লইলাই, তাহলে আমি ছুটতাম পারতাম না। কইয়া কইলা अगर खुदा अदल करे लुटिया वगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया वगर खुदा फजल करे चुटिया। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে 17-18 বছর কিতা হাদিসের কিতাব পড়াইছেন। এই 9 পর্যন্ত আশিকে রাসূল আসলাম, নবীর লগে বলে আশকার মোহব্বত আসলো ভাই। এই সময় মদনী আপনার হাদিসের কিতাব পড়াই দিরা, ওই সময় ছাত্র সওয়াল করলা কইলা হুজুর নবীজির চেহারা মুবারক কিলা আসলো, নবীজির হাত মুবারক খিলে আসলো, নবীজির সর মুবারক খিলে আসলো। ওই সময় মদনী আপনার জবাব দেন আর ছাত্র খালি প্রশ্ন করেন। এইভাবে ছাত্র প্রশ্ন করার দেন জবাব দিতে তারা কথা করতে করতে ভাই আপনার ছাত্রের বুঝানি যায় না, এরা বুঝ মানে না। ওই সময় মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা ভাই হল
ওদিকে তুমি তান চাও সারা ছাত্র বাবা চাইছুন আপনার দেখুন ও জায়গার মধ্যে সোনার নবী সশরীরে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ুক না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহজুরি বরামদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। তো ভাই হল আর বুজুর্গ হল আমার এটা হওয়ার উদ্দেশ্য হইল যে আল্লাহর যদি মায়া পাই না দয়া পাই না আল্লাহ যদি রহম করেন না তে আমরার এবাদত কোনটায় খামাইতো নাই ও গদরা তিন দল মানুষে ব্যস্ত পাইতা পারতা নাই আর আল্লাহর মায়ার নজর পাইতা নাই। এর মধ্যে এক নম্বর দল হইলা ভাই আল্লাহ কবি ওয়ালিদাই, এক নম্বর দল হইলা আপনার মা বাবার না ফরমান যায় বেটা যে বেটে মায়া বাবার না ফরমানি করে লাইছো মায়েরে দুঃখ দিলাইছো বাজিরে দুঃখ দিলাইছো মারে কষ্ট দিলাইছো বাজিরে কষ্ট দিলাইছো মারে মারা ধরা করে লাইছো বাজিরে মারা ধরা করে লাইছো। ইয়াদ রাখিও মুসলমান কাল কিয়ামতের দিন তুমি ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষে ও ভাই মা বাবারে আপনার দুঃখ দিতরা কষ্ট দিতরা এর লাগি ভাই হল আর বুজুর্গ হল যদি তুমি আল্লাহ আল্লাহ করে যদি মঈনুদ্দিন চিশতি বনি যাও আর রোজা রাখতে রাখতে যদি খলিঞ্জা জ্বালাইলাও আর আপনার হজ করতে করতে যদি ফকির বনি যাও ও ভাই কোনো কটু কথা দিয়া দি মাইরে বেজার করিলাও বাজিরে বেজার করিলাও ও ভাই তোমার কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আমার ভাই ওগুলার বুজুর্গ হল যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা। ও ভাই যার উপরে মা বাপর মেরাজ যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার আর যার উপরে মা বাপ খুশ তার উপরে আল্লাহ খুশ। আমার ভাই হলার বুজুর্গ হল মা বাপ যদি বেজার থাকুন ও ভাই তোমার নামাজ কবুল হইতো না রোজা কবুল হইতো নাই হজ কবুল হইতো না কোনো জিনিস কবুল হইতো নাই সব জিনিসের মধ্যে আল্লাহ আনফিট করিয়া রাখিলেই মুসলমান। এর লাগি ভাই হলার বুজুর্গ হল আজ আমরা ও কথা প্রতিজ্ঞা করি লইতাম যে আজ থেকে যাওয়ার পরে আমরা আর মা বাবরে দুঃখ দিতাম নাই কোনো কটু কথা যদি মায়ের যদি বেজার করিলাই বাজিরে বেজার করিলাই আজ থেকে গিয়া গীতা করতাম আমরা মায়ের বাজির আপনার ভাত ধরে লইতাম। আমার ভাই হলার বুজুর্গ হল মা বাবরে আপনার বিভিন্ন লাইনে বিভিন্নভাবে আপনার কষ্ট দেওয়ার মা বাবরে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার খেলা জানেননি বেটার 4 ফুয়া বা 5 ফুয়া আপনার বিয়া শাদী করিয়া সব আপনার আগলা আগলো হইয়া গেছেন কি আপনার মা বাপরে এখন খেয়েও লইন না খেয়েও ধার লইন না ও যে হুরু ফুয়া দে এই হুরু ফুয়ার লগে মা বাবার তোরা মায়া বেশ থাকে না নিখন চাই তোরা বেশ থাকে ও মা বাপ আপনার ও হুরুয়ের আর রইন হুরু ফুয়ার গেছে মা বাপ 10 জন থাকেন তে বড় দ্বারা এরার ফুয়াইন আপনার বিয়া শাদিও দিয়ার জন্য আপনার মিজোরাম মেঘালয় আপনার মণিপুর ইম্ফল হায়দ্রাবাদ বেঙ্গলোর অর্থাৎ বিভিন্ন জায়গায় আছেন খাসগাম খতরা আপনার বড় বড় পয়সা আপনার বেশ বেশ করে পয়সা বাড়িতে ফাটাইতরা আর এরা খাইতরা কিন্তু মা বাবার খবর এরা লইন না। আর ও যে হুরুগুরনো রইতরা নানি ই বেটা যে রুজি রোজগার যেগুন করে এই রুজি রোজগার করিয়া আপনার চাউল ডাইল আনিয়া আপনার তার পয়সা বেশ বাঁচে না। এখন এই বয়স কোন যাই মা বাপে তোরা বালা বালা খাইবার ইচ্ছা করে নানি এই মা বাবার জানে আপেল খাইতা আঙ্গুর খাইতা কমলা খাইতা
ওলা বালা বালা জিনিস খাইবার জানে কর কিন্তু ই বেটা যে রুজিতে গুণ করে ই রুজি করিয়া আপনার ইতা আনতে পারে না তার পয়সা খুলায় না কারণ তার হুরুতাই গুণ হুরু হুরু রয়েছেন এগুনতে আপনার খালি খাবার দল না নিগুন এবারে তো খালি খরচ কিন্তু ও যে বড় দ্বারা গেছেন কি আগলিয়া এরা মা বাপরে মুটেও চাইন না আপনার দেখেন না এখন কোনছেন ও ইকান দেখার পরে আপনার মা বাবার মনের মধ্যে দুঃখ লাগের না আপনার সুখ লাগের আপনারা কোন চান দুঃখ লাগের না নি দুঃখ লাগের এখন আপনার মা বাপ কিছু বেমার হয়ে গেছেন এই বেটা ডাক্তারি করাইতেও পারে না আপনার লোকাল ফার্মেসির থেকে দোয়াই আনে আনিয়া খাবায় সামান্য আরাম হয় এর বাদে আপনার বেমার বাড়ি যায় কারণ তার ডাক্তারি শিলচর পর্যন্ত পৌঁছে না অর্থাৎ বড় ডাক্তার দেখাইতে পারে না এই পর্যন্ত পয়সা তার মাঝে নাই ও বলে আপনার চলে তখন মা বাপ কিছু বেমার কিছু বেশ হয়ে গেছেন ওই সময় এও করতো ঔষধ করতে পারে না তখন সিটি এখান লেখিয়া আপনার মসজিদও ফাটাইছেন শুক্রবারে ও সিটিত লেখা বলে সমাজের মানুষ আমরা ফুরু হওয়ার গেছে থাকি এই বেটা রীতিমতো হলতা করতে পারে না টাকা পয়সা নাই রুজি রোজগার বেটার কম আপনার খরচ বেশ আমার বড় গোয়েন্তে বালা সুখে শান্তিতে খাইতরা টাকা পয়সাও আছে আপনারা বিচার করিয়া তোলা বুঝাইয়া আমরা রেখো তোলা ডাক্তারি করাইতা ও আপনার গাঁৱৰ মানুষে মিলিয়া দেখাইয়া আনিয়া কইলে অবাই শুনো তোমরা মা বাবারে খাবাও না কেনে ওই সময় জালিমও কিন্তু জবাব দিছেন বলে আমরা আনি আমরা রনু তারা রইন না তারা হুরু গরনো রইতা ও রোগকা হুরু গরনো যদি আমরা কইছি যেদিন মনে কয় তুমি আইও আমরা রনু রইবাই তে এ মা বাপ আইন না ও তার রনু রয়েছে ও গাওয়ালার মানুষে কইলা বলে শুনো ইতা মাতিও না মা বাপে যেন আরাম পাইন অনু রইবা আর তোমরা বুগুলিন দে আপনার খানি খাবাইও ডাক্তারি করেও তুই এক মাস খাবাইস তুই এক মাস খাবাইস তুই এক মাস খাবাইস ওলা এক মাস করি আপনার টিফিন সিস্টেম করিয়া আপনার গাওয়ালায় দিলা ও তারা খায় আপনার ওগরও যেদিন টিফিন পড়লো এ মাসও পড়লো ই মাস আপনার ওগরলায় খাবাইলা এই সময় হইগরও যদি আপনার মাছ মাংস কিচ্ছু আনইন বালা বালা কোনো জিনিস যদি আনইন তে আপনার রান্দার ঘরে মা বাবরে দিন না কই না আমরা আর খানি নাই আমরা খানি নাই হগরও খানি চলের ওখান কইন নানি ও ইকান শুনার পরে কোন যান মা বাবার অন্তরের মধ্যে দুঃখ লাগবো না সুখ লাগবো দুঃখ লাগবো নানি দুঃখ লাগি যাইব গিয়া এখন হয়েছে গিয়া আপনার এইভাবে আপনার চলের এর বাদের মাসও আরও থোড়া বেমার হয়েছেন ও গাওয়ালা কইলার বেটা এই তোমরা অত ভাষণ ডকিরে মা বাবরে যে ডাক্তারি করো না মা বাবরে দোয়াই আনিয়া দেও না ইতা করো কি ও কিন্তু এক জবাব এখান দিছেন বড় কঠোর ভাষায় বড় নিন্দনীয় এক জবাব দিছেন কিতা জবাব দিছেন জানেননি এখন মায়ের নামে এখান প্রধানমন্ত্রী বাস বার হয়েছে এখন প্রধানমন্ত্রী বাস যেখান এখানে আপনারা এখন চান কোন ভূতাত বইত তোলা মাতিবা আপনারা কোন ভূতাত বইত ও মা বাপ যে ভূতাত তখন ও ভূতাত নানি মায়ের নামে তোলা অরুণোদয় টেকা বার হয় বাজে তোলা বৃদ্ধ ভাতার পয়সা বার হয় এখন যে ভূতাত তখন ও ভূতার ভুয়া নিয়ে খরচ করে নানি ও নিমক কারামো কিন্তু জবাব দিছেন বলে ও আপনার মায়ের নামে প্রধানমন্ত্রী বাস বার হইতো আপনার গোর হে বাইতো আর ডাক্তারি আমরা নি আপনার বৃদ্ধ ভাতার পয়সা হে নিত আর ডাক্তারি আমরা নি ও যে নিষ্ঠুরতা জবাব দিলাই ও যে নিষ্ঠুরতা করলা ইয়াদ রাখিও মুসলমান ও ভাই আজ তুমি জোয়ান আছো ও ভাই তুমি হলে একদিন বুড়া হয়ে যাইবাই গিয়া ও ভাই তুমি হলে একদিন মুরব্বী হইবাই তোমার আওলাদে তোমার লাগে এই সমস্ত ব্যবহার করবা ও ভাই আজ যদি তোমার মা বাবার যদি খাবাও আজ যদি তোমার মা বাবারে চাও তাহলে ইয়াদ রাখিও মুসলমান তুমি যদি বৃদ্ধ হইবাই বয়স্ক হইবাই এদিন তোমার আওলাদে তোমার এওলা করবা আমার ভাই ওগলার বুজুর্গ হল বহুত জায়গার মধ্যে এইলা ঘটনা পাওয়া যায় আপনার শীতর দিন আই গেছে ও ভাই মায়ের আপনার শীতর এক খাবার নাই ও ভাই বাজির এখানে ব্ল্যাঙ্কেট নাই আই 2-3 বছর আগে এখান লইয়া দিসলা এখানে রুম উঠি গেছে গিয়া এখানে আপনার ময়লা লাগি গেছে আপনার এখানে শীত ধরে না আপনার হুরু ফুয়া লইয়া দিতে পারে না অভাবর কারণে আর বড় দলে আপনার দেন না কেন হুরুকে দে না কেনে হুরুকে কয় মাইজ না দেন না কেনে
আর মাইজলা খায় সৰু বড়জনে দিন না খেনে আপনার বড়জনে এখন গত বছর আমি লইয়া দিছি এই বছর হে লইয়া দেখ না আপনার ঈদ ভরব যায় ও ভাই মায়ের এখানে খাবার লইয়া দিন না বাদির এখানে খাবার লইয়া দিন না জিকাইলে কয় বলে গত বছর ঈদের সময় তো আমি দিছি আমার ভাই ওগুলার বুজুর্গ হলে ইয়াদ রাখিও এই সমস্ত যে মা বাবার লাগে যদি করো তাহলে ভাই মা বাপ বেজার হয়ে যাবা গিয়া আর মা বাপ যদি বেজার হয়ে যায় ও ভাই আল্লাহ বেজার হয়ে যাবা গিয়া আর আল্লাহ যদি বেজার হয়ে যায় ও ভাই দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাব গিয়া আমার ভাই ওগুলার বুজুর্গ হল আজ ওদের প্রতিজ্ঞা লোক যে আজ থেকে আমরা মায়ের ভাত ধরে নিতাম বাজির ভাত ধরে নিতাম ও ভাই আমরা মায়ের ভাত ধরতাম বাজির ভাত ধরতাম আর ধরিয়া ও কথা কইতাম মাইও ও মা আমি জানি না মাই এই যে মা বাবারে কষ্ট দিলে এইখানে আল্লাহ বেজার হয়ে যায় এই কথা আমি জানি না মাই গতিকে ও মাই তুমি আজ থেকে আমার অনু খাইতাই আমার অনু রইতাই আমি কাপড় চোপড় লইয়া নিয়া দিম মাই তোমার যেতার দরকার হয় আমারে কইও ও মাই তোমার নাতি নসার কপালও দেলা আছে তকদির দেলা আছে ওলা খাইবা ও মাই তুমি ওলা খাইবা ও মাই আজ থেকে লিয়া তুমি বড়জনের ঘর রইতাই নাই আজ থেকে লিয়া তুমি মাইজদার ঘরের টিফিন খাইতাই নাই আজ থেকে তুমি হুরু ঘুর ঘর রইতাই নাই ও মাই আজ থেকে তুমি আমার অনুরইতাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল অনুরূপভাবে বাজিরও দিকে এলো কইল বাবা আমি অতদিন জানছি না যে মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়ে যায় মা বাবারে দুঃখ দিলে আল্লাহ আল্লাহ আপনার বেজার হয়ে যায় এই কথা জানছি না বাবা ও বাবা আজ থেকে তুমি আমার অনুখাইতাই আমার অনুরইতাই আমার তকদিরও আমার আল্লাহর তকদিরও দেলা আছে তোমার তকদিরও দেলা আছে বাবা জান ওলা তুমি খাইবাই আর আজ থেকে তুমি মাইজলারে নু যাইতাই না বড় জনরে নু যাইতাই নাই আজ থেকে তুমি টিফিনের খানি খাইতাই নাই আজ থেকে তুমি আমার অনুরইতাই তোমার যেতার দরকার হয় আব্বা জান তুমি আমারে কইও ইয়াদ রাখিও মুসলমান এইভাবে যদি করিলাও ও ভাই যদি দুনিয়ার মধ্যে সুখে রইতে চাও শান্তিতে রইতে চাও দুনিয়ার যদি আরাম পাইতে চাও আখিরাতে আরাম পাইতে চাও ও ভাই মা বাবার খেদমত করিলে যে কথা শাইরে কথা খেদমতে মা দর পি দর কুন ইখতিয়ার তাশবি আজমাল দৌলত বেসিয়ার খেদমতে মা দর পি দর কুন ইখতিয়ার তাশবি আজমাল দৌলত বেসিয়ার খেদমতে মা দর পি দর কুন সুবে শাম তাশবি আজহর দুআলম নেকেনা খেদমতে মা দর পি দর কুন সুবে শাম তাশবি আজহর দুআলম নেকেনা হাদিসের তরজমা নবীজি কইতরা যদি মা বাপ যদি সুখে রইতে চাও শান্তিতে রইতে চাও দুনিয়া ঘরত পাইতে চাও তে মা বাবার খেদমত করিলেও আর মা বাবার যদি খেদমত করো না উল্টা যদি কুদাম বাদাম করো মারা ধরা করো তাহলে ভাই দুনিয়াও বরবাদ করবাই আখিরাত বরবাদ করবাই হযরত মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি শাহী মুরাদাবাদের শেখুল হাদিস আসলা তাই কিতাবের মধ্যে এক ঘটনা লেখছেন যে এক বেটায় তার বাপরে মারি 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 ওবা ধাক্কাই লইয়া যার ও ভাই যেই সময় বাপরে ধাক্কাই লইয়া যায় ওই সময় আল্লাহর বান্দার চকুর পানি আপনার জারে ভাইয়া পড়ে কিন্তু আল্লাহর বান্দায় কোনো কথা কইন না ও ভাই যেই সময় ধাক্কাই লইয়া যায় যাইতে যেই সময় আপনার ফুরকির বার ক্রস করে লাইছে ওই সময় ক্রস করার পরে ওই সময় মুরব্বী কইলা বাবা রে তুই আমারে আর নিস না আমি আমার বাপরে ও পর্যন্ত আনসলাম আমার ভাই ওগুলার বুজুর্গ হল আজ যদি মা বাবার খেদমত করো না মা বাবারে কুদাম বাদাম করো মারা ধরা করো ইয়াদ রাখিও তোমার আওলাদে তোমার লাগি ওলা করব এর লাগি আমার আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে আমি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতাই না আল্লাহ রব্বুল আলামিনে তান ইবাদতর বাদেও তান গুলামির বাদেও আমরা রে হুকুম কতরা যে কিতা করতাম কতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যে তুমি দেন তোমার মা বাবার লাগি ইহসান করো মা বাবার লাগি ভালো ব্যবহার করো মা বাবার লাগি ভালো ব্যবহার কিতা বলে মাই যদি বুড়া হয়ে যায় বাজি যদি বুড়া হয়ে যায় আর ওই সময় যদি মাইরে গোসল করাও বাজিরে গোসল করাও
মায়ের যদি খাবার চুবড় ধুইয়া দেও বাদির খাবার চুবড় ধুইয়া দেও ও ভাই মায়ের যদি গোসল করাও বাদিরে গোসল করাও তেল মাখাইয়া দেও বাদির যদি খাবার যদি বাদির বিছনা যদি জাড়ো বাদির বিছনা যদি আপনার রদিত দিয়া দাও এখান যদি করো তাহলে এগু ইহসান হয়েছে না এগু বদলা হয়েছে কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম ওই সময় না ভাই মা বাবার গুরু নাম না মা বাবার খুলন আমরা পেশাব পায়খানা করছি ও ভাই ওই সময় মা বাবা পেশাব পায়খানা পরিষ্কার করছ ও ভাই মা বাবা আমরার খাবার দিয়া দিছ আমরার গোসল বুল করাইছ ও ভাই আমরা বেমার বার পরে ডাক্তারের কাছে লইয়া গেছেন ডাক্তার বাড়ি থানছন ও ভাই আজ যদি আমরা এই সমস্ত করি তাহলে গো বদলা হয়েছে আসান হয়েছে না আমার আল্লাহ এর থেকে আরো বেশ তুমি দেন করো এখন ও যে মা বাবার যে গোসল করানি কাপড় ধুইয়া দেওয়া তেল মাখানি বিছনা পরিষ্কার করা এটা খার খাম আপনারা খুব চান তোলা মাতুক না এটা খার খাম এটা সারা জরিনার খাম নানি জরিনা বুঝছেন নি ও যেদিন আমরা এক বিয়া করলাম আর বিয়া করার পরে বেটিয়েগু বাড়ি আনলাম ও মা বাবার যত দায় দায়িত্ব যেটা সব বেটির গোলাত দিলেইলাম মা ঠিক না কোন চাই বিয়া শাদী করার পরে মা বাবার খেদমত করা মা বাবার যত জিম্মাদারি সব হইল বেটির গোলাত আমরা মনে করি আমরা বেটাইনতে মনে করি বিয়া শাদী করার পরে মনে হয় আপনার মা বাবার খেদমত করা এটা আমরা লাগে মনে হয় হারাম হয়ে গেছে নাকি কিতানি ওলা এক বাপ আই গেছে নানি ওলা এক বাপ আই গেছে জি না বাই হল ইকান করবা না এটা বেটির দায়িত্ব নাই এটা বেটির উপরে কর্তব্য নাই এটা হইল আপনার আমার দায়িত্ব এটা হইল আপনার আমার কর্তব্য এর লাগি এই কর্তব্য আদায় করতে হইলে আপনার লস্কর বাজার থেকে আগতিলে আওয়া লাগবো বোয়ালিবার বাজার থেকে আগতিলে আওয়া লাগবো রাইত করলে হইতো নাই আর যদি আইয়া ভাও বেটিয়ে গান করছেন না মায়ের বিছনা জ্বালাইছেন না কাপড় চোপড় ধুইয়া দিছেন না আইয়া যদি ভাও তাহলে বেটিরে কুদাম বাদাম তর্জন গর্জন দম কি আপনার দিতে পারতা না কারণ তাইর লাগে ফরজ নাই ফরজ হইল আপনার লাগি তাইর লাগে হইল এহসান যদি বেটিয়ে করে হইল তাইর লাগে এহসান তাইর উপরে জরুরি নাই তাইর উপরে দায়িত্ব নাই এই দায়িত্ব হইল তোমার আমার উপরে এখন ই মাত শোনার পরে ও ইনো যত আসো সারাই করায় না নিরেবা এই আমরা বেটিন ধরে ধরে এখানে সাঙ্গ তুলিলা রায় ওখান করায় নেন আর বেটিন দিয়ে বাড়িন দিয়ে দেখি শুনিয়া কইরা ও মেসাও এই ঠিক আছে খালি আমরার পক্ষে মাতিতরা বলা নেন বলে জি না মা হল বই নহল আমার মাত শুনিয়া তুমি তাই না এখানে সাঙ্গ উঠিও না যদি সাঙ্গ উঠো তাহলে গড়া বাঙ্গিয়া যেমনে ফলবায় আর দুই হাড্ডি এক জায়গাত রইতো নাই আর মোল্লাও তোকে হইতাই নাই এর লাগে মা হল বই নহল ইয়াদ রাখিও ও বোন তুমি যে বাড়ির মধ্যে আইছো যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে দে বেটিরে মুরব্বী বেটিরে বুয়াত পাইছ ও ভাই তুমি জেলা নিমালির শরীর লইয়া বাড়ি থামাইছ ও ভাই নিমালির শরীর লিয়ে ও বাড়িতে ও বেটি হলা একদিন হামাইছিলা ও ভাই তুমি জেলা রঙিন শাড়ি লইয়া হামাইছ ও বেটি হলা রঙিন শাড়ি পিন্ধি ও বাড়িতে হামাইছিলা ও ভাই ও যে তোমার স্বামী যায় এন খেদমত করতে করতে ও বেটির আপনার সাদা চুল খালা চুল আপনার সাদা হয়েছে ও বেটির রঙিন শাড়ি ছড়াইয়া আজ সাদা সাদা শাড়ি আপনার বিন্দিস হয় ও বাটির নিমালির শরীরের মধ্যে আপনার বাইন ভরছে খালি ওগুর খেদমত করতে করতে গিয়া গতিকে বোন তুমি ও যে বেটি আর ও যে বেটা এন তুমি খেদমত করিলাইও ও বোন এন যদি খেদমত করিলাও তাহলে বোন ইয়াদ রাখিও তুমি যেদিন হোলি হইবাই তোমার বউয়ে তোমার ওলা খেদমত করব আর আজ যদি হোলির খেদমত যদি করো না হোলির দাঁড় লও না হোলির যদি গরম পানি করিয়া দেও না হোলির কাপড় চোপড় খান যদি ধুইয়া দেও না ও বোন তুমি যেদিন হোলি হইবাই তোমার বউয়ে ওলা ব্যবহার করব ও বোন এদিন যারে যারে খান দিবাই কিন্তু চকুর পানি ফুসবার যোগ্য মানুষ পাইতাই নাই শুধু তাও নাই বইন হল ও বোন তুমি যে বাড়ির ছোট থেকে বড় হইছ ও বোন মা বাপে বড় কষ্ট করিয়া তোমার ছোট থেকে বড় করছ এই সময় 18-19 বছর বয়স হয়ে গেছে ও বোন এর আগ পর্যন্ত তোমার শিক্ষা দীক্ষায় উন্নত করছ
অবাইন তোমার দিয়ে কোনো কাম করাইছেন না, তোমার দিয়ে কাপড় চোপড় ধোয়াইছেন না, তোমার আপনার সুশিক্ষায় শিক্ষিত করছেন। এখন 18-19 বছর বয়স হয়ে গেছে গিয়া, এখন মায়ের কাপড় ধুইয়া দিতে, বাদির কাপড় ধুইয়া দিতে, মায়েরে গোসল করাইতে, বাদিরে গোসল করাইতে, খেদমত করতাই। অবাইন এই সুযোগ তো তোমার আতো এখন নাই। অবাইন এক বেটা গিয়া তোমারে দেখছে, আর এক বেটা দেখার পর তার পছন্দ হয়ে গেছে, উভয় পক্ষে মিল হয়ে গেছে, আর আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া ও বেটার গলার মধ্যে তোমারে বান্ধিয়া দেওয়া হয়ে গেছে, অর্থাৎ ও বেটার লাগি বিয়ে আপনার বিয়া দেওয়া হয়ে গেছে। এর লাগি বেটিনতে কইন নানি বলে ফুড়ি এগু ফালাত থাকি মুরকি এগু বাগি ফালাত লাভ, মুরকি এগু বাগি ফেলাত লাভ। কারণ মুরগি যদি 10 বাচ্চা কি 12 বাচ্চা যদি দে, তে মালিকে পাইব 5 গু আর গৃহস্থে পাইব 5 গোলা নানি শুনছেন। কিন্তু ফুড়ি বালিয়া তো কোনো লাভ নাই। যে সময় খেদমত করতো, আপনার গরম পানি করিয়া দিত, কাপড় চোপড় দইতো, এই সময় তো তাই বিয়ে হয়ে গেল। তে মা বাবার কোনো স্বার্থ হইল নি শুনছেন, কোনো স্বার্থ আদায় হইল না। এর লাগে মা অকল বইন অকল ইয়াদ রাখিও। অবৈন আজ তোমার মাইও পারায় না, বাজিও পারায় না। অবৈন মায়ের খেদমত করতে পারতায় না, বাজির খেদমত করতে পারতায় না। অবৈন ও যে বাড়ি থাইছো, ও বাড়ির বেটা যাই নেই নিলা তোমার শ্বশুর, এই নিলা তোমার হর, এই বেটি যাই নেই নিলা তোমার শাশুড়, এই নিলা তোমার হরি। অবৈন তোমার মা জানিয়া, তোমার বাপ জানিয়া, অবৈন এরার যদি খেদমত করিলাও, তো নবী যে কইরা এরার খেদমত করলে তোমার মা বাবার খেদমত করে যে সব পাইতায়, এরার খেদমত করিলে সমস্যাবর অধিকারী বনি যাইবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতি যত্ন করে তারে ঠান্ডা ও বালিদেশ মাটির গড়ে, সেই ঘর একদিন খালি করে করিবে সফর, সেই ঘর একদিন খালি করে করিবে সফর। একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর। একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। আবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রূহ শাদর সদর জান্নাত শাদে বাদ, قصر دی از علم شعباد باد. روح شادر صدر جنت شد باد, قصر دی از علم شعباد باد. تو আমার ভাই হল আর বুজুর্গ হল, এর বাদে আমার আল্লাহ কইরা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما. মা বাবার মধ্য থেকে 10 জন কিবা তো একজন যদি বয়স্ক হয়ে যায়, যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায়, তো এরারে বৃদ্ধ মনে করিয়া, বয়স্ক মনে করিয়া এরার সামনে তুমি গিয়া উফ শব্দখান হইও না। ওয়ালা তানহার হুমা, আল্লাহ বুদরা মা বাবার সামনে কুদাম বাদাম করিও না, হাউকি দমকি দিও না। মা বেমার হয়েছেন, বাপ বেমার হয়েছেন, আপনার ফার্মেসিত গেছো, ঔষধ আনছো, ডাক্তরে ঔষধ দিছেন, দিয়া কইছেন অগু ভাত খাইবার বাদে খাইও, অগু ভাত খাইবার আগে খাইও,
ওগু গরম পানি দিয়ে খাইও, ওগু ঠান্ডা পানি দিয়ে খাইও। আপনার বাপে খাইতে সময় গরম পানির যে গু ঠান্ডা পানি দিয়ে খাইলেইছন, যেগু ভাত খাইবার বাদে খাইতে আসলা ওগু আগে খাইলেইছন। তুমি দেখিয়া আপনার কুদাইও না হয়ে আমি এটা বাংলা কইছি নানি ইংলিশ কইছি নি এটা বুঝো নানি ইকান হইও না। তোমার দোয়াই খাইয়া এন খুব দিন বাঁচতা উস্তা নাই আর হেরো তুমি দুজকি বনি যারায়। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি কইতে পারবাইনি যেই সময় তোমার 2 বছর বয়স হয়েছিল ওই সময় তোমার ডায়রি হয়েছিল, মাইয়ে সারা রাত বুকুর উপরে রাখিয়া মাইয়ের রাত খুয়াইছন। আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় ভাই তোমার 3 বছর 4 বছর বয়স হয়েছিল ওই সময় ভাই তোমার জ্বর হয়েছিল। ও ভাই ওই সময় মা বাপে গীতা করছেন তোমার ইয়াদ আসেনি? তোমার কেউ কইছে নি? তোমার কেউ কইছো না, শুনছ না? তুমি কেউ তুমি দেখছো না? ও ভাই যেই সময় 3 বছর বয়স হয়েছে ওই সময় ভাই তোমার জ্বর হয়ে গেছে গিয়া। ও ভাই বাপে ফার্মেসির দিয়ে ঔষধ আনছো আর ঔষধ নিয়ে খাওয়াইয়া ও ভাই বাপ আপনার খামো গেছেন গিয়া, বাপ রুজি খামো গেছেন কি, ঠেলা চালানিত রিক্সা চালানিত গেছেন কি। ও ভাই এই যে ঔষধ খাওয়ার পরে তোলা ভরতে গেলে বেমার আপনার বাড়ি গেছে গিয়া। এই সময় বেলা 12-1টা বাজিছে ওই সময় বেমার আপনার বেশ হয়ে গেছে গিয়া। ওই সময় মায়ে বাচ্চারে খুলো লইছন আর খুলো লইয়া মা গরো হামাইছন, গরো হামাইয়া গা বাস্ক তন্ন তন্ন করিয়া চাইছন, কোনো জায়গাত গিয়া একটা টেকা পাইছেন না। ওই সময় মায়ে বাচ্চারে খুলো লইছেন আর মুখে দিয়ে চাইদ্রা আর টপটপাইয়া চকুর পানি পড়ে। ওই অবস্থায় মাই আপনার পাশর বাড়িতে গেছন আর পাশর বাড়িতে গিয়া কইছেন বুবাই আমারে 50টা টাকা দেও, আমার ফলন হওয়ার পরে দিলে আমার ফুয়া করিলে ডাক্তারের কাছে যাইতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল ওই সময় গীতা করছন এবারের বেটিয়ে কইছেন বই তোমারে দিবার জুখাইলা কোনো টাকা পয়সা আমার ঠাই নাই, তুমি অন্য বাড়িতে যাও, অন্য ব্যবস্থা করো। আমার ভাই হল আর বুজুর্গ হল ওই সময় মায় আপনার এই বাড়িতে বার হইছন আর বার হইয়া আপনার লাগা বাড়িতে গেছেন, লাগা বাড়িতে গিয়া আপনার হবাড়ি তোলা গিয়া খুঁজিছন। খুঁজার পরে এই বাড়ির বেটিয়ে কইলা বই তোমার দেওয়ার মতো হইলা কোনো টাকা পয়সা আমার ঠাই নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল এই সময় কোনো উপায় না ভাইয়া নিরুপায়া মাইয়া আপনার বাচ্চা খুলো লইয়া ও ভাই খান্দি খান্দি আপনার বাড়ির মধ্যে হামাইছন। বাড়ির মধ্যে হামাইয়া আপনার গীতা করেন মাই আপনার গরো দেন আর ঘর থেকে বারে আইন আর বার থেকে গরো দেন, এইভাবে মাই আপনার খালি চক্কর দিতরা। আমার ভাই হল আর বুজুর্গ হল মাইয়া এই সময় খুদা খানো পয়সা পাইছেন না, ঔষধের ব্যবস্থা করতে পারছেন না। ওই সময় ভাই আশ্রক্ত লাগি গেছে গিয়া। মাই আপনার নমাজও লাগছেন, মাইয়ে নমাজ পড়িছেন, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছেন কি ও দয়াল যদি আমার ঘর বেমার কমে মনিব ও মনিব আমি নিতাই নগর মাদ্রাসা 100টা টাকা সদকা দিম আল্লাহ, আল্লাহ আমার ঘর বেমার খান কমাইয়া দেও। ও ভাই এইভাবে মাই দোয়া করন আর কতগুলো বাদে বাদে আপনার বারোই আপনার রাস্তা পায় যায় জামাই নিয়ে আইছিরা। ও ভাই কতগুলো বাদে বাদে মাইয়ে যায় ও ভাই বাবার কোনো দর্শন পাইন না। ওটা করতে করতে ভাই সারাদিন গেল এই বাউলাদের কারণে মাইয়া আপনার কোনো জিনিস আপনার মুখ দিছেন না। যেই সময় আপনার রাত 6-7টা বাজছে ওই সময় আমরার বাপ সকল আইস আর আইয়া আপনার গলা আঁকি দিয়া ডাক দিয়া কইলা ফলনি ঘরে আসনি, আমার হুয়ারে বেমার তুইয়া গেছিলাম, আমার হুয়ার অবস্থা কিতা তুমি আমারে কৌসাই। ওই সময় মায় কইলা ভাই তুমি যাওয়ার পর থেকে লইয়া হুয়ার বেমার বাড়ি গেছে গিয়া, আমি কোনা কানো পয়সা পাইছি না, ঔষধ করাইতাম পারছি না ভাই, ও আমার জাদু তুমি খুলে লও। ওই সময় ভাই বাপে বাচ্চারে খুলে লইছ আর খুলে লইয়া মাথা আপনার হাত দিছ, মাথাত হাত দেওয়ার পরে দেখুন মাথা আপনার আগুনের মতো গরম হয়ে গেছে। ওই সময় কইলা বিবি যান তুমি কাপড় লাগাও, ফুয়ারে লই আপনার হসপিটালে যাইতাম কি। ওই সময় আপনার মায় কইলা ভাই আমার ফুয়ার যে পরিমাণ তাপ উঠেছে আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে এই অবস্থা যদি লইয়া যায় তে ফুয়া মানে কয়ফত মারা যাইব ভাই, এই অবস্থায় বার হইতাম নাই, তুমি যাও গিয়া ডাক্তার লইয়াও গি যাও। আমার ভাই হল আর বুজুর্গ হল ওই সময় ভাবে গীতা করলা ও ভাই আপনার ডাক্তার মুখার না হইলা আপনার বুয়ালিবার বাজারও গিয়া আপনার ফার্মেসিত গিয়া ডাক্তার ডে কইলা সব আমি আইসি আপনারে নেওয়া তোমার ফুয়ার ওলাও
অবস্থা। ওই সময় ডাক্তারে কইলা বাইরে আমি সারাদিন ট্রেনিং করলাম হাইলাকান্দিত, ও মাত্র আমি আইছি, আমি এখন তোমার লগে যাইতাম পারতাম না, আমি ঔষধ দইয়ার এই ঔষধ গুনতা নিয়ে তুমি খাওয়াও। ও ঔষধ লইয়া আইসন, আওয়ার পরে আপনার খাওয়াইছন, খাওয়ানির পরে আরাম হয়ে গেছে গিয়া। এরপরে মা বাপ দজনে উজু করছেন, নামাজ পড়ছেন, আর নামাজ পড়িয়া খানি খাইয়া আর এর বাদে দজন ঘুমাই গেছেন। এই সময় রাত 2:30 বাজে গেছে গিয়া। ওই সময় বাচ্চা খান্দা শুরু করছে, মাও ঘুমো বাপও ঘুমো, কেউ কান্দন ফোনের না। ও ভাই পাশর ঘর আপনার দাদিজি ভূত আসলা, তাই নন্তে কইনা বেটি কইয়া টাকা শুরু করছো, কইছেন কইনা বেটি উঠো গো, আমার নাতি কিতা লাগি খান্দে। ওই সময় মাজননি আপনার উঠছেন, আর উঠি আপনার বাতি জ্বালাইছেন, আর জ্বালানির পরে দেখুন বাচ্চার অবস্থা বেগতি হয়ে গেছে গিয়া। লগে লগে স্বামীরে কইলা, স্বামী সাহেব আপনি ঘুম থেকে উঠো, উঠিয়া ফুয়ার অবস্থা দেখো, ফুয়ার অবস্থা পাল্লা নাই, ফুয়া মানে কয়ার পাইতাম নাই। আমার ভাই ওখালার বুজুর্গ হল, এর বাদে লগে লগে আমরা বাপ ঘুম থেকে উঠিলা। ও ভাই ঘুম থেকে উঠিয়া দেখলা ফুয়ার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে। লগে লগে বিবিজান রে কইলা, ও বিবিজান তুমি কিতা করো, কাপড় লাগাও, ফুয়ার হলে হাইলাকান্দি হসপিটাল যাইতাম কি। আবার মাইও জবাব দিলা, কইলা ভাই রাত 2:30 বাজে এই অবস্থায় ফুয়া লইয়া যাইও না, ফজর বাদে আপনার লইয়া যাই ভাই। ও ভাই বাপে এই কথা মানছেন না, না মানিয়া কইলা আমার মাইরে লইয়া তো আমার ফুয়ারে ভর দেও, আমি যাই আর গিয়া ডাক্তার লইয়া আইতাম গিয়া। ও ভাই এই কথা কইয়া বাপ আপনার ডাক্তার মুখা রওনা হইলা। ও ভাই ফার্মেসিত গিয়া ডাক্তারটা ওই সময় ডাকাডাকি শুরু করলা। ও ভাই ডাক্তারে তো আপনার জবাব লইন না, কয়েক ডাক দেওয়ার পরে আপনার জবাব লইছন, লওয়ার পরে কইলা বাইরে খিতা লেগেছো তো রাতকুর মাঝে। বলে স্যার ও যে আমি আইসলাম আপনি ঔষধ দিসলাই, ঔষধ খাওয়ার পরে আরাম হয়েছে, কিন্তু এখন হয়তো মানে ওর রিয়েকশন করে লাইছে, গতিকে স্যার আমি আইছি আপনার নেওয়াত, আপনি আমার লক্ষ্যা নেও। ওই সময় ডাক্তারে জবাব দিলা, কইলা বাইরে এখন রাত 3টা 3:30 বাজে, আমি বজরের বাদে যাই, মুই এখন যাওয়া সম্ভব নাই। কিন্তু ভাই বাপে মানুন না, ওটা করতে করতে ডাক্তারের গলা বাইন যা করে ধরছেন, আর দরিয়া খান্দা শুরু করছেন। খান্দি খান্দি কইলা ভাই যদি আমার লগে যাও না, আর যদি দোয়াই করিয়া দেও না, তাহলে ফুয়া মানে কই আমি বজরের বাদে মানে কই গিয়া পাইতাম নাই। আপনার ও ডাক্তার সাহেব আপনি আমার লক্ষ্য নেও, আমি আবার তোমার জায়গা দানিয়া দিমু। ও ভাই এই কথা বনিয়া ডাক্তার লইয়া বাড়ি থাইলা, আর বাড়িতে ঔষধ খরাইলা, ঔষধ খরানির পরে সামান্য আরাম হয়েছে। এরপরে ডাক্তার লইয়া আপনার ফার্মেসিত গেলা। ও ভাই ফার্মেসিত গিয়া ডাক্তার দে দিয়া আইতে সময় আপনার বিষ্ণুগড়ের বন্ধ হওয়ার পরে ও ভাই ফজরের আজান হয়ে গেছে গিয়া। আমার ভাই ওখানের বুজুর্গ হল, ও দে সারাদিন করে মাটি খাম, ও দে সারাদিন করে চেষ্টা মেহনত, ও ভাই ঠেলা চালাইলা, রিক্সা চালাইলা, ও ভাই রাইতে আরামে ঘুমাইতা। ও ভাই তোমার আমার কারণে ও ভাই রাত করে তো ঘুম হইছে না। ও বেল লাগে আমার আল্লাহ খোদা বন্দা বন্দিরে, ও যে কষ্ট দেখানি কেন তুমি শুনছ তো না, দেখছ তো না, তোরে কেউ কইছেও না। এর লাগে আমার আল্লাহ করে বলা তানহার ঘুমা, মা বাবার সামনে তুমি তর্জন গর্জন করিও না, কুদাম বাদাম করিও না। ওয়ালা তানহার ঘুমা ও কুল্লা ঘুমা কাউলাং কারিমা। আর মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কও, কাউলাং কারিমা, সুন্দর সুন্দর কথা কও। ইনো বড়তাই বেটাগিরি ইনো আপনার দেখাই না। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে গিয়া রহমতের ডাকনা বিছিয়ে দে। আব্দুর রহমানের মতো গিয়া উবাও, আব্দুল খালিকের মতো গিয়া উবাও। ইনু অ্যাকাউন্টের বড় বড় হিসাব আর কারবারের বড় বড় হিসাব ইটা ইনু গিয়া দেখাইবার জায়গা নাই। ইনু খাফরা মা বাপ ও তারা যেটা কই ও ওটা। তুমি মসজিদের মাসাব হয়ে গেছো গিয়া, মসজিদের ইমাম হয়ে গেছো, ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না। ও ভাই জিপির প্রেসিডেন্ট হয়ে গেছো, প্রেসিডেন্টগিরি মা বাবার সামনে না। ও ভাই তুমি আপনার মাদ্রাসার হুজুর হয়ে গেছো, ও ভাই হুজুরগিরি মাদ্রাসা মা বাবার সামনে না। ও ভাই মাস্টার হয়ে গেছো, মাস্টারগিরি মা বাবার সামনে না। ইনো নরম হইয়া গিয়া উবাইতায়, ইনো অহংকারী তকব্বরি বেটাগিরি বড়ত্তাই কোনটাই কেন চলবে না। ইনো তারা যেটা হইবা ও তা মানিলেই তাই। এর বাদে আমার আল্লাহ কইরা ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সবাই একবার ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর বাদে আল্লাহ কইতরা বলে কিতা করো, মা বাবার লাগি দোয়া করো। কোন দোয়া? ও দোয়া করো কে আয় আল্লাহ, যেই সময় দয়াল আমি ছোট আসলাম ওই সময় আল্লাহ আমার মা আর বাপে আল্লাহ আমার লাগি দিলা মায়া করছেন, মহব্বত করছেন। আল্লাহ আমার দিলা মায়া মহব্বত করছেন। ও দয়াল তুমি তারা মায়া মহব্বত করিলাও। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওভাবে আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার চাইতাম। এখান আমার আল্লাহর নির্দেশ। আমরা এনে যত আছি সারাই মা বাবার খেদমত করবো না ইনশাআল্লাহ। বড় আস্তে আস্তে কইলা বলে বলে এটা তুমি তোমার বয়ান করবা, আমরা মা বাবার জেলা চালাই আর ওলা চালাইমু, আমরা আর বদলিতাম না। ওলা নি মাত হন যায় আজি আর বাদর মাতো যাই আর দে বাবা। এখন ওখান যেন আমরা সবাই খেদমত করবো মানে করমু। এখন একটা প্রশ্ন হয়েছে আমার মুরব্বী সাহেব কইছে ন, বলে আমরা তো আর মা বাপ নাই, আমরা কিতা করতাম? আমরা তখন শূন্য নানি? বলে জি না, আপনিও শূন্য নাই। আপনি মা বাবার লাগে দোয়া করো, মা বাবার লাগে মাগফিরাতর দোয়া করো, মা বাবার লাগে সদকা দেও, মা বাবার লাগে বালা বালা কাজ করো। ও ভাই মা বাপ মারা গেছেন, মা বাবার কবরস্থানে দাও, আর কবরস্থানে গিয়ে আপনার মা বাবার জিয়ারত করো। আল্লাহ কুমত্তাকা পড়ো, কলিয়া পড়ো, কলহু আল্লাহ পড়ো, আয়াতুল কুরসি পড়ো, যা বেতা পারো না জানো না পড়ো। আর পড়িয়া ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা আওলাদ দিয়ে গিয়া মা বাবার কবরের সামনে গিয়া যদি হাত বাড়ে দেখুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবা আমি গুরু থাকতে দয়াল দিলাম মায়া মহব্বত করছিল। আল্লাহ আল্লাহ তুমি ওলা মায়া মহব্বত করিলাম। ও দয়াল যদি কোনো গুনার কারণে আল্লাহ তোমার গাড়ো দিয়ে আটকাইল দাওয়ান আল্লাহ তুমি মাফ খান করি দেও। ও কথা কইয়া ভাই যদি আপনার মাসির ফতরের মতো মাসির আপনার ফরর মতো দি ভাই এক ফোঁটা চকুর পানি আই যায়। ও ভাই নবী যে কইরা মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেই বাখো সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা মা বাবার লাগি সব সময় দোয়া করতাম। ও ভাই প্রত্যেক দিন গিয়া জিয়ারত করতাম। আর অন্তত যদি প্রত্যেক দিন পারি না তাহলে অন্তত পক্ষে ও ভাই জুমার দিন শুক্রবারে গিয়া আপনার আমরা জিয়ারত করতাম। আমরা কিন্তু আল্লাহ করিনি, আমরা ইলা নাই। আমরা শবে বরাতর দিন আর শবে বরাতর রাত আর আপনার ঈদর দিন ও সময় গিয়ে আপনার জিয়ারত করি, ওলা করি না নিখন যান। আমরা ওলা নিয়ম বানাই লিছি। আর নাইলে আপনার মেসাব একজন দে আপনার 50 টাকা দিয়া নাইলে 10 টাকা দিয়া বলে মেসাব তুমিও জিয়ারত খান করি লাইও ও ওলা করি। জি না, ই জিম্মাদারি অন্যরে দিবা না, ই দায়িত্ব অন্যরে না দিয়া নিজ দায়িত্বে প্রত্যেক দিন সম্ভব হয় না তো শুক্রবারে গিয়া মা বাবার জিয়ারত করো আর দোয়া করো। যদি এইভাবে ভাই দোয়া করো জিয়ারত করো আল্লাহর কাছে যদি মাগফিরাত চাও, ও ভাই নবী যে কইরা তোমার যা যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিলে বাখো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সময় আসরেবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ওলা সবে জিয়ারত করব না দেখো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করব না দেখো ইনশাআল্লাহ। ইনো আরেক মাত আছে বললেন খেয়েও কইরা বলে আমরা তো মা বাপ নাই। ঠিক মা বাপ নাই, আমরার মা বাপর লগে যারা চলাফেরা করছেন, বাপর লগে চাচার লগে আমার মায়ের লগে যেটা মানছে চলাফেরা করছেন এরারও খেদমত করতায়, এরারও হুকুম আহকাম মানতায়, যে পরিমাণ পারো এরারেও আপনার সাহায্য করতায়। যদি করো তে সব পাইবাই। এক সাহাবিয়া নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম। বলে যাও গে তুমি তোমার মার খেদমত করো কি যাও।
ই সাহাবি আবার ঘুরিয়া আইসন, আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এর বাদে আমি খার খেদমত করতাম। বলে যাও গিয়া তুমি তোমার মার খেদমত করো কি যাও। ই সাহাবি আবার কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এর বাদে খার খেদমত করতাম। বলে যাও ইয়া তোমার মার খেদমত করো কি যাও। আমার ভাই হল আর বুজুর্গ হল, ই সাহাবি আবার ঘুরিয়া আইসন, ঘুরিয়া আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার খেদমত করতাম। ও নবীজি কইলা যাও গে তুমি তোমার বাপর খেদমত করো কি যাও। এই সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা 3 বার কইলাই আর বাজির কথা একবার খিতা লাগি কইলাই। ওই সময় নবীজি কইলা ও সাহাবী হল মায়ে নো আপনার 3 গাঁটো বেশ কষ্ট করছেন, মায়ে 3 গাঁটো বেশ কষ্ট করছেন। কোন 3 গাঁট? 1 নম্বর হইল গর্ব, 2 নম্বর হইল এই সময় তোমার আমার দুনিয়াত আইছি, আর 3 নম্বর হইল এই জন্মর পরে আরো 2.5 বছর আপনার মার বুক দিয়া আপনার দুধ খাইছি, ও কষ্ট দেখ নাই। যে কথা আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সমস্ত মানব জাতিরে জানাইয়া দেয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে। কেননা হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াযাতু কুরহা, কেননা তোমার মায় বড় কষ্ট করি তোমারে গর্ভ ধারণ করছে। আমার ভাই হলার বুজুর্গ হল, ও ভাই যেই সময় মার গর্ভের মধ্যে আসলাম, যেই সময় 4-5 মাস হয়ে গেছে, ওই সময় আল্লাহ জান ভিতর দিলাইছ। ও ভাই মাই বুয়াত আসলা, বাচ্চা লড়া মারছে। ও ভাই মা আপনার উবাত তুই আপনার উবাই গেছে গিয়া। ও ভাই মা উবাত আসলা, বাচ্চা লড়িছে, মা আপনার ফট করে বই গেছেন, টপটপাইয়া চকুর পানি পড়ছে। ও ভাই শর্মে কোনো মানুষের কইছেন না। এই যে গর্বর কষ্ট দেখান, এই কষ্ট দেখলাম মাই আপনার বরদাস্ত করছেন। ও ভাই এই সময় বেটিন তোর 6-7 মাসের গর্ভ হয়ে যায়, ওই সময় দেখবাই ভাই বেটিন দের টাট্টারি দিয়ে আনি দিন না। ও ভাই বেটিন চিন্তার মধ্যে থাকো, বেটিন তোর দেখবা তো উঠ আপনার ফুকনা থাকে। ও ভাই তারা টাট্টারি দিয়ে আনি দেয় না, তারা ও কথা মনে করে রে আমি মনে হয় এইবার মনে হয় আর বাঁচতাম নাই। এর লাগে বাড়ির বেটিন তোর এখন বুয়াই দোয়া করিও আমার 1 পাও জমিন আর 1 পাও খবর, আমি মনে হয় এইবার আর বাঁচতাম নাই। ও ভাই এইভাবে আপনার মা বইনে আপনার গপসপ করয়। আমার ভাই হল আর বুজুর্গ হল, যেই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই বেটিন আপনার সারা রাত আপনার ঘুমাই না। ও ভাই জামাই বউ একলগে ফুটিছন, আপনার ঘুমাই গেছে গিয়া। ও ভাই 10 জন ঘুমাইছন, রাত 12-1টার সময় আপনার ঘুম ছাড়িছে বেটার। আপনার বেটা ঘুম ছাড়িয়ে দেখে আপনার দারো বেটি নাই, বেটার চিন্তাই লরে বেটি খানো গেল। লগে লগে বাতি জ্বালাইলা, আর বাতি জ্বালানির পরে দেখুন বেটি দারো নাই, বেটি আপনার চকির দিকে লামিয়া আপনার টেবুল হাত দি ধরিয়া কিংবা তো কুটাত হাত দি ধরিয়া ও ভাই দারে চকুর ফানি বাইয়া পড়ে। আপনার বেটি আপনার চকি, বেটি আপনার কুটাত ধরিয়া উবাত কিংবা তো টেবুল ধরিয়া উবাত আর দারে চকুর ফানি বাইয়া পড়েন। ওই সময় জামাই হইলা বিবি যান তুমি কোন কারণে কান্দরায়, তুমি তোমারে আমি কোনো খটু কথা কইছি নি? আমার মায়ে কোনটা কইছেন, আমার বাজিয়ে কোনটা কইছেন নি, আমার ভাইয়ে কোনটা কইছেন, কোন কারণে তুমি কান্দরায়? ও ভাই এই সময় মা জননী কোনো জবাব দিন না। ও ভাই 3-4 বার হওয়ার পরে ওই সময় মা জবাব দিলা, কইলা ভাই তুমি আমার কিচ্ছু কইছো না, তোমার মায়েও কইছেন না, ভাইও কইছেন না, বাপেও কইছেন না, ও ভাই একেও কিচ্ছু কইছেন না। বলে তুই কোন কারণে কান্দরায়? বলে ভাই আমি ও কারণে কান্দিয়ার, ও ভাই এই সময় তোমার আমার ফুটিছি। ও ভাই ঘুম ধরি আইতে নাইতে বাচ্চায় আপনার লড়া দিছে, আপনার বাচ্চায় পেটর লড়িছে। ও ভাই পেটর মধ্যে বেদনায় ধরি লাগিছে। ও ভাই এখন পর্যন্ত তোমার জানো কিতা করে, এখন পর্যন্ত তোমার ঘুম আর না। ও ভাই এইবার মনে আমি আর বাঁচতাম না। ও ভাই তোমার খেদমত করতাম পারছি না, তোমার হুকুম আহকাম পালন করতাম পারছি না, তোমার হক আদায় করতাম পারছি না। গতিকে ভাই তুমি আমারে মাফ করিয়া দিও, আমি তোমার খেদমত করতাম পারছি না। ও ভাই এইভাবে আপনার মা বইন হলে এইভাবে হয়। এর লাগে আল্লাহ কনসিডার করছে, এর লাগে আল্লাহ তার আপনার ফ্যাসিলিটি দিছে। যে বেটিয়ে গর্বর কষ্টরে দর্জন করিয়া, যে বেটিয়ে গর্বর কষ্টরে সহ্য করিয়া ও ভাই সারা রাত আপনার উজাগরি করিয়া ফুয়াই লইবা, আল্লাহ রব্বুল আলামিন এরারে ফ্যাসিলিটি দিছেন যে আল্লাহর মায়ার বান্দা হলে আল্লাহর নাম লইয়া লইয়া সারা
রাইত আল্লাহর নাম লইয়া লইয়া বে পরিমাণ সবর অধিকারী বানবা ই বেটি খালি কষ্ট রে আপনার সহ্য করিয়া দিয়ে রাইত ফুয়াইলাই এই সমস্ত সবর অধিকারী বনি দিবা সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল এই অবস্থা তো বেটিন কোনো সময় মারা যায় এর লাগে আল্লাহ কনসিডার করছে এই গর্ভ অবস্থা দিয়ে বেটি মারা যায় তে আল্লাহ তার শহীদি দরজা দেন। ও ভাই বাচ্চা জন্ম লই যদি বেটি মারা যায় আল্লাহ তার শহীদি দরজা দেন। ও ভাই বাচ্চা জন্ম লওয়ার 40 দিন গুর ভিতরে আপনার বেটি মারা গেলে আল্লাহ তার শহীদি দরজা দেন। আমার ভাই হলার বুজুর্গ হল ও 1 নম্বরের কষ্ট। 2 নম্বরের কষ্ট হইল ভাই এই সময় তোমার আমার দুনিয়ার জমিন আইছি আল্লাহ কইরা হামালাতুম কুরহা ওয়া ওয়াজাতু কুরহা। 2 নম্বর হইল এই সময় তোমার আমার দুনিয়ার জমিন আইছি ভাই ওই সময় মাই আপনার বেহুশ আসলা মায়ের কত রক্ত হয়েছে মাই আপনার দুনিয়ার জমিন আসেন না আসমান আসন ও ভাই মাই ঘন্টের ভাইছেন না। ও ভাই কিতাবের মধ্যে লেখিতরা এই যে গর্বর দে কষ্ট দেখান আর দুনিয়াত আইবার দে কষ্ট দেখান এই কষ্ট এখান দিয়ে বেটিন ধরি মনে রইতো তাহলে বেটিন আপনার কোনোদিন আপনার জামাইয়ের ধার লইলা না অনে। কিন্তু ভাই ওখানার বুজুর্গ হল এই সময় তোমার আমার দুনিয়াতে আইছি আর মাই 3-4 ঘন্টা বেহুশ। ও ভাই ওই সময় দাদি হলে নানি হলে আপনার গোসল দেওয়াইয়া আপনার পরিষ্কার কাপড় দিয়ে বেড়াইয়া ও ভাই এই নুরো লইতরা হেই নুরো লইতরা খালি আমোদ আর প্রমোদ হতরা কিন্তু মাই বেহুশ। ও ভাই এই সময় মায়ের হুশ আইছে আর মায়ের হুশ হওয়ার পরে এই দাদি আপনার বাচ্চা নিয়ে আপনার মায়ের খুলনিয়া দিলা কইলা বেটি ও বেটি ও তোমার সোনার শান্ত আপনার উড়ল। আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় মাই আপনার বাচ্চা উড়ো লইছন যেই সময় আপনার সোনার চান্দর মুখ দেখছন মায়ের যা যত দুঃখ আসলো সব দুঃখ মায়ের আপনার ফানি হয়ে যায় গিয়া। আর ও বাচ্চা এই সময় বড় হইব আর বড় এই সময় মাইরে খাওয়াইতো নাই মাইরে আপনার দুঃখ দিলাইব মাইরে কটু কথা কইব ও ভাই মাইরে টিফিন খাওয়াইব এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার ভাই হলার বুজুর্গ হল আজ থেকে আমরা ও কথা ওয়াদা লই লিতাম যে আজ থেকে আমরা মা বাবার খাদমত করমু আমরা মা বাবার নাফরমানি করতাম না মা বাবা যে কথা কইবা ও কথা আমরা শুনি লাইমু আর আমরা যারার মা বাপ দুনিয়ার জমিন নাই তারার লাগি আমরা দোয়া করমু আর তারার লাগি আমরা কিছু সদকা হল দিমু। আমার ভাই হলার বুজুর্গ হল এর বাদে আল্লাহ কইরা হামালাতুম কুরহা ওয়া ওয়াজাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরো 2-2.5 বছর মায়ের আপনার বুক দিয়া আপনার দুধ খাইলাম। আপনার ঠান্ডার দিন মাঘ মায়া ঠান্ডার মধ্যে আপনার ফুটিছ রাত 2টা-2.5টার সময় বাচ্চায় পেশাব করিয়া পায়খানা করিয়া আপনার একবারে চিত্রাই লিছে আপনার বড়ি গেছে বাচ্চায় খান্দের ওই সময় মা ঘুম থেকে উঠছেন উঠিয়া বাতি জ্বালাইয়া বাচ্চার অবস্থা দেখিয়া আপনার জামাইরে কইলা ও স্বামী সাহেব ঘুম থেকে উঠো আর উঠিয়া ফুয়া ঘুরে তোলা ধরো আমি কি আপনার গরম পানি করিয়া নিয়ার। ও ভাই এই কথা মাই এই কথা কইয়া ও ভাই মাই উন্দালো গিয়ে আপনার গরম পানি করিয়া নিয়া বাচ্চারে আপনার পরিষ্কার করিয়া ও ভাই ফুকনা কাপড় দি বেড়াইয়া ও ভাই মাই আপনার গালে 2 চুমা দিয়া নিজের ঘুমরে গালিয়ে সোনার খোঁজন টাটা বড্ডা ঘুম তুমি এখান থেকে আইলে আমার বাচ্চাকে অত কষ্ট করলো। ও ভাই 2 চুমা দিয়া ও ভাই মা বিদ্যা দেখার মধ্যে ফুটিয়া তোমার আমারে ফুকনা দেখার মধ্যে ফুটাইছ ও কষ্ট দেখান এই কষ্ট এখান একলা মাইয়ে করছেন দুনিয়ার জমিনে কোনো মানুষে করছে না। আর এর বাদে হইল ভাই এর বাদে আমরার বাপে কষ্ট করছ ও ভাই সারাদিন মাটি কাম করছ সারাদিন রুজি রোজগার করছ মানুষের খাস কাম করিয়া ও ভাই বিকালে আপনার ডাইল চাউল লইয়া বাড়িতে আইস আইয়া ভাই তোমার আমারে খাওয়াইছ তোমার আমারে ছোটতে বড় বানাইছ ও ভাই সামনে ঈদ আই গেছে বাবার চিন্তা রইল রে ফুয়ারে খিলা খাবার লইয়া দিতাম ফুড়িরে খিলা খাবার লইয়া দিতাম ও ভাই ঈদের 3-4 মাস আগ থেকে লইয়া ও ভাই বাপে 1 টাকা 2 টাকা করে আপনার আগলা থই। আমার ভাই হলার বুজুর্গ হল রুজি রোজগার থেকে সামান্য পয়সা থই ও ভাই ও পয়সা গুণ সামান্য জমিছে ও ভাই ঈদের বাজার আপনার বাজারও গেছন বাজার গিয়ে আপনার খাবার লইছন আর খাবার লইয়া আপনার বাড়িতে আইছন বাড়িতে পাইছেন ভাই তোমার আমার ঘুমাই গেছ
গেছি ওই সময় বাপে ঘুম থেকে চালাইয়া ও ভাই এই কাপড় ভিন্দাইছ এই সময় ভিন্দাইছেন ভাই তোমার আমার নো খালি খান দিয়ার ও ভাই খান্দনের ভাই দিন না চাইয়া ও ভাই এই কাপড় ভিন্দাইয়া ও ভাই তারার দিল রে তারা খুশ করছ আর ও এই সময় বড় হয়েছে আর বড়ই আপনার ঈদের সময় বার স্যার আপনার বড় জনে দিন না খেনে গত বছর আমি দিছি এই বছর মাইজলায় দেয় না খেনে ও ভাই আমরা ওইভাবে আপনার কম্পিটিশন করি আর মা বাবা কম্পিটিশন করছো আমরা রেখিলা খুশ রাখতা আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে মা বাবার খেদমত বেশ বেশ করবার তৌফিক দেখাও আল্লাহুম্মা আমিন আমার ভাই হলার বুজুর্গ হল মা বাবার যদি খেদমত করো না মা বাবার কুদাম বাদাম করো মা বাবার যদি মারা ধরা করো তো ইয়াদ রাখিও মুসলমান মৌতর সময় তোমার কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে।